क्या कर रहे हो? पापा बाजार गए थे तो चिंगड़ी माछ নিয়ে এসেছে কাটছে আর আজ গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার পুরো ইউটিউব ফ্যামিলির তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইয়ের যেন পুরো বছরটা ভালো কাটুক চিংড়ি মাছ কাটতে কাটতে কথা বলছি আর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে আগে মাছ মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছি চিংড়ি মাছটা কেটে নিলাম আর ওদিকে দেখিয়ে দে বাবু ये মাংস আর হচ্ছে মাছ ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো আজকের ব্লগটা পুরো দেখতে থাকুন ঠিক আছে কি কি করি আর আজকের একজন আসছে আমার বাড়িতে গেস্ট চলো চেনা আর ভিডিও এখনি ছাড়বো বলছে আমারটা ছেড়েছে কি আছে তোমারটা বলতে পারে ভাই বন্ধুরা আমাদের বাড়িতে সোনালি আসছে এটা ব্যক্তিগত কাজে তো ভিডিওর মধ্যে আমিও দেখিয়ে দিই নতুন বছরে এসেছে বলে দাও হ্যাঁ নতুন বছর হ্যাঁ সরি আজকে 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কেন সোনালির মেয়ে আমাদের পাগলি আর দুটো ছাগল আর এটা হলো সোনালির মা মাসিমা এসছে মাসিমা বসো আর আমি ক্যামেরার পিছনে আছি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হেল্পার কি বলছে দাদা ভাই কি করছে কি করছে কি করছে ওই ল্যাপটপটা কালকে পরশুদিন নিয়েছি এটা হ্যাঁ ওইটা इतना ठीक है मैं कर लूंगी जितना हाइट में क्योंकि मैं खुद छोटी हूँ দেখো ঘরের মধ্যে কত ল্যাপটপ এখানে আরে একটা আমার এখানে একটা সবগুলো আমার নয় স্বর্ণালী এটা স্বর্ণালীর আর আমাদের ওখানে একটা পুরনো ল্যাপটপ এটা পুরনো আমি তো তিনটে নিয়ে এসেছি মায়ের একটা তো হ্যাঁ ওটা যে ফোন করে দিই এই কিছু খাও দিলামও না দেখো আমি ফোন আচ্ছা দিচ্ছি কোথায় যাবে এই পুচকিটা বন্ধুরা খুব বদমাস সেদিনে বাড়িতে গিয়ে দেখি ওরে বাবা কি অত্যাচার হাই চলে এসো হ্যালো আসলাম আরে রান্না টান্না করবে না খাওয়াবে না নাকি ওর কাজ করতে থাক তুমি রান্নাটা করে নাও হাঁটু হাঁটু পাপা এই নিউ ইয়ারে হাঁটু হাঁটু পাপা করছে চলে এসো ঠিক আছে এসো এই তো হাঁটি হাঁটি পাপা হচ্ছে এই এটাই হয় এখন হ্যাঁ এই সবে সেটাই হয় দু চার পা হাঁটবে হ্যাঁ করবে হ্যাঁ কিছু একটা পাশে থাকলো ব্যাস লেগে গেল মাথায় কপালে কাকা দাদা দাদাকে ডাকো দাদা দাদাকে ডাকো দাদা কই কি করবো বুঝতে পারছি না समझ में नहीं आ रहा वो देखना पड़ेगा अभी रहने दो बाबा बाद में करना आप पहले ये करो मैं किचन में जा रही हूं नहीं तो फिर आज खाना नहीं मिलेगा दो हाथ ধরবে না সে দেখো পড়লে চেয়ারে লাগবে কিন্তু এদিকে সরে এসো এদিকে সরে চেয়ারটা সরিয়ে দাও বলছো আসো তুমিও বলো তো বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার আমি বলে দিয়েছি প্রথমেই বলেছি আমি প্রথমেই বলেছি প্রথমে বলে দিয়েছো হ্যাঁ রান্নাঘরে জোগাড় করেছিলাম তখন বলেছি তাও বলে দিচ্ছি সবাইকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার সারা বছর যেন ভালো কাটে আর আমার যেন খারাপ কাটে আমার ভালো কাটবে আমার দাদাভাই আছে আমার দাদাভাই হনুমান সব থেকে আগে ভালো থাকবে
আবার যদি ভালো করতে পারি সঙ্গে ভালো পারবি। আসো হাঁটো হাঁটো সবাই হাঁটো চলো। বন্ধুরা স্বর্ণালী চলে এসছে, তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আপনারা পুরো আমার পুরো ব্লগটা দেখতে থাকুন, কি কি রান্না করছি আর কি কি করি। চলো। মেনু কি আজকে? মেনু আছে চিকেন কারি আর মাছের ঝাল। আচ্ছা, সব আগে আচ্ছা, থেকে হিন্দিতে নুন দিয়ে ম্যারিনেশন করে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে রেখে এটা দিয়েছি। চিকেন ম্যারিনেশন। এটা কি? এটা আছে আমি রসুন আচ্ছা, রসুন পেস্ট paste। করে রাখি, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আদা, আদা পেস্ট। এটা এটাতে সর্ষের তেল, সরষের তেল। ওকে। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা। তেজপাতা, আলু। আর এদিকে ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, তাহলে বেশিক্ষণ আমার সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তিনটে বর্ণাল দিলে হয়ে যাবে। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন রেসিপিটা ভালো হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুদের খাওয়াবে না? দেখে নিতে হবে, ওখান থেকে বানিয়ে খেয়ে নেবে, কি আছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। সব কাটা শুরু করে দিয়েছে? হ্যাঁ। এটাই কি হবে? এটা চিকেন। আচ্ছা, বড় বড় চিকেন। হ্যাঁ, ছোটটাতে মাছ। এদিকে আলু ভাজা স্টার্ট হয়ে গেছে। এত বড় বড় আলু সিদ্ধ হবে? হ্যাঁ, নতুন আলু তো। ওইদিকে মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। কি হচ্ছে? এটা জিরা রাইস। ক্যামেরাম্যান আজকে কিরকমই, কেন কি হচ্ছে? তাই বলছি, ক্যামেরা ধরে আছে। মাছগুলো বড় বড় পিস। হ্যাঁ, এরকম করে বলেছিলে কাটতে নাকি? হ্যাঁ, এরকম করে বলেছিলে দোকানদারকে? হ্যাঁ, আমি তো বাজারে গেছিলাম, একটু বড় বড় রাখবে, ঠিক আছে তাই না? আমার হেল্পার। পেঁয়াজ টেয়াজগুলো কেটে দেবো? একটু কেটে দাও। ঠিক আছে, তাহলে ক্যামেরা বন্ধ করতে হবে। হ্যাঁ, ক্যামেরা তো বন্ধ করতেই হবে তোমাকে। কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? এই সবজিগুলো কেটে দিচ্ছি, তোমার হেল্প হবে। বন্ধুদেরকে বলে দাও হ্যাপি নিউ ইয়ারে। বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার, শুভেচ্ছা অনেক। আর এখন ব্যস্ত। কতদূর হলো? কাটাকাটি হয়ে গেছে? এই তো হয়ে সব কেটে দিয়েছি। আচ্ছা চলো এবার আমি শুরু করি, চালটা দেবো এবার। চলে চলে এসো এদিকে। বাড়ি থেকে নিয়ে এসেছিল সরু চাল। এটা কি দুধের চাল? হ্যাঁ, আলু ভাজা কমপ্লিট। গোটা গরম মশলা, এবার পেঁয়াজ,
পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে। সত্যি আমি ব্যস্ত, একা তো, তুমি হেল্প করছো না। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজা এখনো চলছে। এবারে আদা রসুনের পেস্ট দেব, রসুন পেস্ট, আদা পেস্ট, এটাকে ভালো করে কষে দেব। আদা রসুন দেওয়ার পরে ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসের সাথে আলুও দিয়ে দেব। এটা এখন কষতে কষতে মাংসটা বানিয়ে নেব। টমেটো, বেশি শুকনো না, বেশি ঝোলো না। মাছ ভাজা কত দূর? মাছ ভাজা একটু বাকি আছে। কি করছো তুমি? এই মাছ ভাজাটা লাস্ট 3 পিস আছে, এই 3 পিসটা হয়ে গেছে, তুলে নিয়ে এবার। এদিকে মাংস, ওদিকে ভাতের হাঁড়ি। মাছগুলো কি সুন্দর ভাজা করেছো তুমি তো। কিছুটা আমি, কিছুটা তুমি। তারপরে বলবে আমি করছি, ক্রেডিট তুমি নিয়ে নিচ্ছ। ক্রেডিট কেউ নেই না, আমার চ্যানেলটাই নেই, নামে তো আমার। চলো দেখা হচ্ছে। গরম গরম মাছ ভাজা। নাচ করতে পারো? কোমর দুলালে দিল্লি হিলবে। চলো, মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছের ঝালটা করার জন্য রেডি করছি। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। মাংসটা কতদূর দেখি। কালার আসছে জানি না। কালারটা আসার জন্য লাস্টে টমেটোটা দিলাম। ওদেরকে কখন খাবার দেবো জানি না। একটা বেজে গেছে। একটা বেজে গেছে। আধ ঘন্টা। হ্যাঁ, জল দেবে না একটু দেরি আছে? এবার জল দেব, এখন না, একটু পরে। ভাতটাও চেক করে নাও। হ্যাঁ, হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না। আর 5 মিনিটের মতো হবে। 5 মিনিট লাগবে।
ভাত হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো এটাকে। তুমি আলু কেটে রেখেছো? গরম জল দিয়ে দেবো। হ্যাঁ, তো সেই কারণে অল্প গরম জল দিয়ে দেবো। নতুন বছরে ভালো মন্দ খাওয়া হবে। এবার টমেটো দিয়ে দেবো মাছের ঝালে। নুনটা দিয়ে দিলাম তরকারিটা তাড়াতাড়ি করার জন্য। ব্লগিং হচ্ছে না, রেসিপি হয়ে যাচ্ছে। ও সব খিচুড়ি হচ্ছে। সেটাই। খাওয়া কমপ্লিট? টিয়া পাখিটা এসেছিল নাকি? ও মাথা খারাপ করে দেয় আমার প্রচুর, আমার কাছে থাকেই না। দেখলে পালায়। আর কত দেরি, খিদে পেয়ে গেছে। আর বেশি দেরি নেই গো, হয়ে গেছে। 2টো বাজতে যায়। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে না? হ্যাঁ, দেরি আছে, 2টো বেজে গেছে। বাড়িতে ডেকে কত দেরি করে খাওয়াচ্ছে। কালারটা এসছে। এক কড়া মাংস, ভাবো। আর বেশিক্ষণ লাগবে? হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাছটা হয়ে গেছে। মাছও হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। কেমন হয়েছে? খেয়ে দেখবো। এটা মাংসতে যাচ্ছে মিট মশলা। আলাদা করে গরম মশলা দেবে না? না, আর এটা হচ্ছে মাছে অল্প দেবে। উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দেবো। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঢাকা দিয়ে দিই। কত দেরি হয়ে গেছে না? এবার কি করব বলো তো? অমলেট বানাবো। এই যে নিয়েছি। কটা ডিম ভাঙছো? ভেঙেই যাচ্ছে, গাড়ি আর দাঁড়ায় না। 6টা। এইখানে জানা যাবে।
কি দিয়েছো ডিমে? পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এবারে নুন যাবে, নুন। হয়ে গেছে না? কি পাগল আমি, কি পাগল। আপনার খুলতে ভুলে গেছে। হ্যাঁ আরেকটা? হ্যাঁ আরেকটা। বেশি জোরে করলেও হয় না, পুড়ে যায়। এই কালারটা সব থেকে বেটার না? আমার রান্না কমপ্লিট। বন্ধুরা এখানে সবকিছু আমি সাজিয়ে নিয়েছি, মানে আমরা দুজনে মিলে সাজিয়ে নিয়েছি। তো আজকে রান্নাঘরের রেসিপি মানে কমপ্লিট। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার অনেকটা দেরি হয়ে গেছে, খেতে দিতে হবে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই। একটু জড়িয়ে গেছে। খালি বাটি কিসের জন্য রেখেছো? সব নিয়ে নেবো তো ওটাতে। চলো ব্লগটা শেষ করে দাও। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে শেষ করে দিচ্ছ? হ্যাঁ, আবার নতুন আবার আসবে। তো বন্ধুরা আজকের ব্লগটা বড় হয়ে গেছে, তো এটা দুভাগ করে দেব। তো আপনাদের থেকে রিকোয়েস্ট একটু প্লিজ পার্ট 1 আর পার্ট 2টা দেখে নেবেন।